বন্ধুরা, তোমাদেরকে আমি এখন দেখাবো গুণ করার প্রক্রিয়া। আমরা ৩ অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখব। যেমন আমি যদি লিখি এখানে ৮, ৫, ৪, ৮, ৫, ৪ মানে ৮৫৪। এটাকে আমরা ১, ২, ৩ এই সংখ্যাটি দিয়ে গুণ করব। তো গুণ করার জন্য তোমাদেরকে অবশ্যই আগের নামতা জানতে হবে। কি জানতে হবে? নামতা। নামতা জানতে হবে। গুণ করতে গেলে তোমাদেরকে অবশ্যই নামতা জানতে হবে। তো চলো, আচ্ছা যাই হোক, আমরা এখন যদি গুণ করি, আমরা জানি এটা প্রথম সংখ্যাটির মধ্যে একক, দশক, শতক, স্থানীয় অঙ্ক, একক, দশক, শতক, স্থানীয় অঙ্ক দ্বিতীয়টার মধ্যে। তো আমরা প্রথমে একক স্থানীয় অঙ্ক থেকে গুণ করব। প্রথমে যদি একক স্থানীয় অঙ্ক ৩ দ্বারা ৪ কে গুণ করি, তার মানে ৪-এর নামতা অথবা ৩-এর নামতা পড়বো, যেভাবে মনে রাখি। তাহলে ৩-এর নামতা যদি পড়ি, ৩ চারা ৩ আর ৪ গুণ করলে ৩ চারে কত? ১২। ১২-র ২ হাতে আছে ১। এবার ৩ দিয়ে দশক স্থানীয় অঙ্ককে ৩ পাঁচা ১৫। ১৫ আর হাতে রেখে ১৬। ১৬-র ৬ হাতে আছে ১। এখন আসো ৩ আটা ২৪। ৩ দিয়ে ৮ কে গুণ করলে ৩ আটা ২৪। ২৪ আর হাতে রেখে হচ্ছে ২৫। তাহলে আমরা একক স্থানীয় অঙ্ক দিয়ে করা শেষ। এখন একক স্থানীয় অঙ্ক কাজ করা শেষ, এই জন্য একটা শূন্য দিব। তারপরে হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। এখানে এই অঙ্কের মধ্যে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে ২। ২ দ্বারা আমরা আবার পূর্বের যে সংখ্যাটা আছে তার একক স্থানীয়, দশক স্থানীয় এবং শতক স্থানীয় অঙ্ককে পুনরায় আবার গুণ করব। তাহলে আসলে এখানে যদি আমরা দশক স্থানীয় অঙ্ক দ্বারা একক স্থানীয় অঙ্কটাকে গুণ করি, অর্থাৎ ২ দ্বারা ৪-কে গুণ করি, তাহলে ৪ দুগুণে হচ্ছে ৮। তারপর হচ্ছে ২ দ্বারা ৫কে গুণ করলে ৫ দুগুণে ১০। ৫ দুগুণে ১০, হাতে আছে ১। আবার ৮ আর ২ গুণ করলে ৮ দুগুণে ১৬। ১৬ আর হাতে রেখে আমরা জানি এখানে আছে ১৭। এখন আমার দশক স্থানীয় অঙ্কের কাজ করা শেষ। তাহলে একক স্থানীয় ০, দশক স্থানীয় অঙ্ক ০। এবার আমরা শতক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করব। তাহলে ১ দিয়ে ৪-কে গুণ করলে ৪ একে ৪। ১ দিয়ে ৫-কে গুণ করলে ৫ একে ৫। ১ দিয়ে ৮-কে গুণ করলে ৮ একে ৮। আমাদের গুণ করা শেষ। এখন আমরা এটাকে যোগ করে দিব। যোগ করলেই আমাদের কাঙ্ক্ষিত আনসার পেয়ে যাব। তাহলে ২ আছে সমান ০, ০। এখানে হবে ২। ৮, ৮ আর ৬ যোগ করলে হচ্ছে ১৪। ১৪-এর ৪ হাতে আছে ১। ৫, ৫ আর ৪-এ ৯, ৯ আর হাতে রেখে ১০, ১০-এর ০ হাতে আছে ১। এখানে আছে ৫, ৫ আর ১-এ হলো ৬, হাতে রেখে ৬। ৬ আর ৭-এ হচ্ছে ১৩। ১৩ আর ২-এ হচ্ছে ১৫। ১৫-র ৫ হাতে আছে ১। ৮ আর ১-এ ৯, ৯ আর ১-এ ১০। তাহলে আমরা এখানে এই দুইটা সংখ্যায় গুণ করার ফলে যে গুণফলটা পেয়েছি তা হলো